ইফতারিতে নারিকেলের এই সন্দেশটা হতে পারে মজাদার একটি ডেজার্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো এই মাহে রমজানের মাসে? কে কে রোজা রাখতে পেরেছো কমেন্টসে জানিয়ে যেও। চলো তোমাদের সাথে শেয়ার করি আমি আজকে কিভাবে নারিকেলের ডেজার্ট বানালাম। এটা হচ্ছে নারিকেলের সন্দেশ। প্রথমে নারিকেলগুলোকে খুব সুন্দরভাবে কুড়নি দিয়ে কুড়িয়ে নিয়েছি। এখন একটা শিলপাটার মধ্যে আধা ভাঙা করে নেব। মিশ্রণটা দেখলেই তোমরা বুঝতে পারবে কেমন। এটা ব্লেন্ডারেও করা যায়, কিন্তু ব্লেন্ডারে করলে একেবারেই মিহি হয়ে যায়, তাই আজকে এখানে ব্লেন্ডারে করিনি। আর এই যে দেখছো সুন্দর এই নারিকেলের মিশ্রণটা রেডি হয়ে গেল। এখন একটা প্যানে দিয়ে নিব কিছু পরিমাণের এলাচের ভিতরের ফল, আর দিয়ে নেব কালো এলাচের ভিতরের ফল, সাথে দিয়ে নিয়েছি একটা দারচিনি অল্প একটু। খুব সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নামিয়ে নেব। এখন প্যানের মধ্যে দিয়ে নেব সয়াবিন তেল। তোমরা এখানে ঘিটাও ব্যবহার করতে পারো, ঘিটা ছিল না তাই আজকে আমি এখানে তেলটাই ব্যবহার করে নিয়েছি। আর এই যে মিশ্রণগুলো ভেজে নিয়েছিলাম, এখন এটাকে গুঁড়ো করে নিব। যেহেতু অল্প তাই থেতো মেশিনেই আমি এটাকে গুঁড়ো করে নিলাম। এখন ওই তেলে ভেজে নেব হচ্ছে তেজপাতা আর দারচিনি। এখন এর মধ্যে দিয়ে নেব বেটে রাখা নারকেলগুলো। খুব সুন্দরভাবে ভাজতে হবে যাতে নারকেলের গায়ে সামান্য পানিও না থাকে, অর্থাৎ একেবারেই পানি শূন্য অবস্থায় নারকেলটাকে নিয়ে আসতে হবে। আর এই ভাজার সময় এমন সুন্দর একটা গন্ধ বেরোয় যা খুবই ভালো লাগে, মিষ্টি মিষ্টি গন্ধ। এখন এর মধ্যে দিয়ে নিতে হবে পরিমাণ মতো চিনি। তোমরা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারো, আমি লাস্টে কালারের জন্য অল্প একটু গুড় ব্যবহার করেছি। অনেকেই আবার এটা সাদা করে, যার যার পছন্দের কালারের তৈরি করে নিতে পারে। গুড় দিয়ে করলে হয় লাল, আর চিনি দিয়ে করলে হয় সাদা। তোমরা মূলত এটা বুঝতে পারবে। দেখো এখন আরও ভালো করে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজার একদম শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে নিতে হবে গুঁড়ো দুধ। তোমরা চাইলে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারো। দেখো গুঁড়ো দুধ দেওয়ার একদম শেষ পর্যায়ে সুন্দর করে একটা প্লেটের মধ্যে নামিয়ে আলতোভাবে শেপ দিয়ে নিব। এটা হাত দিয়েও করতে পারো অথবা স্প্যাচুলা, কাঠের চামচ এগুলো দিয়েও করতে পারো। আমার কাছে মনে হয় হাতের থেকে ভালো কোনো পারফেক্ট জিনিস হয় না, তাই আমি লাস্টেরটুকু হাত দিয়ে চেপে চেপেই সমান বানিয়ে নিলাম। এখন তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সাইজ করে এর মধ্যে ডেকোরেশনের জন্য খেজুর, বাদাম আরও ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারো। দেখো বাদামগুলো দিয়ে খুব সুন্দরভাবে চারকোনাচে করে সাজিয়ে নেওয়ার পরে লুকটা কেমন আসছে। এই ডেজার্টগুলো ইফতারেও ভালো লাগে, আবার নর্মালি নাস্তায়ও খুবই ভালো লাগে। দেখো খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এখন একটা একটা করে পিস শক্ত হয়ে যাওয়ার পরে তুলে নিলেই হয়ে যায় খুব সুন্দর নারিকেলের ডেজার্ট অথবা নারিকেলের বরফি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।